পর্যন্ত তোরা আমার ইজ্জতটাও কেড়ে নিলি, আমার এই জীবন রেখে আর কি লাভ? আসলে সম্মান করে? আমার তো মনে হয় না। গ্রামের মানুষ তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে চলে বিদায় তোমার একটু একটু সম্মান করে। আসলে সত্যি কথা হলো এই গ্রামের মানুষ তোমার মুড়ি সম্মান করে। তোমার এই গ্রামের কেউ ভালো হয় না। আসলে তুমি যারা খারাপ লোক এই গ্রামের ব্যাপারটাই জান। শান্তি নাই রে, শান্তি নাই। ইজ্জত আলীর আর ইজ্জত নাই। তুমি কি বাবু মিয়া 2 নম্বরই করিয়া কত মানুষের জমি জমা লেখে নিছো? এটা কি কেউ জানে? হ্যাঁ, এই কথা কি তুমি ভুলে গেছো? আরে আরে থামো মিয়া, এই সমস্ত কথা মানুষ শুনলে খারাপ করবে। তার সাথে চলো ঘরে, নাস্তা পানি আছে, খাওয়া দাওয়া করে ঘরে যাইবে না। চলো তবে চলো। তাই তো মনে হচ্ছে পেটে তো খিদা হয়েছে কিছু। তাহলে যা বাজার বেটে নিয়ে তোমার স্যার, ও স্যার, স্যার কি বাড়িতে নাই নাকি?
স্যার বাড়িতে নাই, তাতে কি হয়েছে? তোমার সাথে দুটো কথা বলে চলে যাব। ও মন্টু ভাই, কি ব্যাপার? বাবাকে এত পাগলের মতো খুঁজতেছেন কেন? তুমি ঠিকই কইছো বিথি, তোমার জন্য আমি অনেক দিন ধরে পাগল হয়ে আছি। কি বলছেন এইসব? বাবাকে কি বলতে আসছেন বলে তাড়াতাড়ি চলে যান। আরে স্যার যে বাজারে গিয়েছে তা তো আমি জানি, ভাবলাম তুমি একা খালি বাড়িতে কিছু গল্প গুজব করবার আইছি। আপনি এখন যান তো, আপনার বাজে কথা শোনার আমার সময় নাই, আমার অনেক কাজ পড়ে আছে। আর শুনেন, ভবিষ্যতে আপনি আমাকে আর বিরক্ত করবেন না, আমাদের বাড়িতেও আসবেন না। এই যে বিথি শুনো, বিথি, এই বিথি শুনো। ঠিক আছে, আমি ওই জুতালির ছেলে মন্টু মিয়া, যেভাবে হোক আমি তোমাকে বিয়ে করে আমার ঘরের বউ করে আনবই। শয়তানটাকে ধরে ফেলেছি। গ্রামের অনেক মেয়েরা এবং তার অভিভাবকেরা মন্টুর ব্যাপারে আমার কাছে নালিশ করেছে। মন্টু নাকি রাস্তাঘাটে গ্রামের মেয়েদের ডিস্টার্ব করে, আসা যাওয়ার পথে তাদের সাথে দুর্ব্যবহার করে। এর একটা বিহিত করার দরকার। কি বলেন আপনারা? আর একটা উচিত বিচার করবা। আকবর ভাই, গ্রামটা ওরা নষ্ট করে ফেলাইতাছে। আকবর ভাই, আর একটা উচিত বিচার করবেন, জানা এই ধরনের কোনো কাজ যেন এই গ্রামে আর না করতে পারে। আকবর ভাই, আমরা সব সময় আপনারা সমর্থন করি। আপনি অবশ্যই সব সময় ভালো কিছু করে আসছেন, এই সমস্যাটাও সমাধান করবেন। ভাইয়া, তোমার এইসব জ্ঞানিকতা দিয়ে কাজ হবে না। যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। থামেন, আপনারা সবাই থামেন, আমার কথা শুনেন। আগে দেখি কথায় কাজ হয় কিনা, তা না হলে পরে দেখা যাবে। শুনেন আপনারা, আমি শেষবারের মতো ইজ্জত আলী চাচাকে বলে দেখি সে কি বিচার করে। ভাইয়া, তোমার এই নীতিকতা দিয়ে কাজ হবে না। ইচ্ছা মতো দুলাই দিলেই দেখবে বাপ বেটা দুজনেই ঠিক মতনে সোজা হয়ে যাবে। আপনারা ভরসা রাখেন, নিশ্চয়ই এর একটা সঠিক বিচার হবে।
বাড়িতে আসো। মনে হো ঘুমাইতেছে। শান্তি নাই রে, শান্তি নাই। তুই কেমনে বুঝলি রে? আরে ওই মানালি দুষ্ট, বাড়িতে আসো নাকি? সারের মতো চেঁচা যাচ্ছে কে? এই যে দাঁড়িয়ে দুষ্ট যে, আসো আসো আসো, বসো ভিতরে আসো। হ্যাঁ দোস্ত আসো আসো, বসো। আরে এরকম জোরে চিল্লাচিল্লি করতেছিলা কে লাগি? চিল্লা চিল্লি কি সাড়ে করতাছি? ইয়ে হয়েছে ইয়ে। হুজুর বেবাক তাই বইলা দেন, বেবাক তাই। কি হয়েছে সেটা আগে খুলে বলো। বইলা দেন। দোস্ত ভাস দিছে ভাস। কেডা তোমারে বাস দিছে? কি আবল তাবল কইতাছো? শালা তুমি আসলে ওটা ফেস কিনলু। আশা আমারে দেয় নাই, ভাস তোমারে দিয়েছে তোমারে। এই দোস্ত আসল ঘটনাটা কি একটু খুললে কও তো। হুজুর আপনার পোলা। ওই তুই থাম হারামজাদা। এই দোস্ত শুনো দোস্ত, তোমার সাদা সিধা পুরাটারে পাইয়া ওই মাস্টার হ্যাঁ তার মাইয়া দিয়া দে ফালাইছে। এইসব তুমি কি বলছো? হুজুর ঠিকই কইছে। আমি নিজের চোখকে দেখিয়েছি ওই মাস্টারের মাইয়া। তাই যদি সত্যি হয়, এই সাগরের মা কই গেলে? কি হইছে এত চিল্লা চিল্লি কি আর সাজে করতাছি? আজকাল তোমার ছেলে কোথায় থাকে? আগর ছেলে মানুষ শহর থেকে না ঘরে কইরা আইছে। তোমরা দুজনে মিলে কত মানুষকে সর্বশান্ত করে ছোটবেলা থেকে গ্রামের মানুষদের উপর অনেক অন্যায় অত্যাচার দিবা। তোমাদের পাপের প্রায়শ্চিত্ত আমাকে ভোগ করতে হবে। করছো কি করছো কি? যাও আর হয়ে গেছে। ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি বাবার মুখের উপর দাঁড়িয়ে কথা বলার জন্য। তোমরা দুজনে মিলে কত মানুষকে গ্রাম ছাড়া করেছো। বাবু সাহেব, বাবাজিরে ভিতরে লইয়া যান, ওরে বুঝান সব ঠিক হয়ে যাবে। আপনি থামেন, আর আপনার আর তেল মারতে হবে না। শোনো বাবা, আমি ওই ভীতিকে বিয়ে করব, তুমি ব্যবস্থা করো। চলো মা। আর শোনো বাবা, তুমি আমার বাবা, তোমাকে উপদেশ দেওয়ার মতো আমার পক্ষে সম্ভব নয়। তবে এতটুকু বলতে চাই, সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। চলো মা, চলো। ওই হারামজাদার কথা শুনলে? হ্যাঁ বলো এখন আমি কি করব? আমাকে একটা বুদ্ধি দাও। শান্তি নাই রে, শান্তি নাই। আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। আমি এমন বুদ্ধি দিব। বলো কি বুদ্ধি দিবে? তাতে তোমার লাঠিও বাঁধবে না, সাপও বাঁধবে না। বলো কি বুদ্ধি দিবে? যাইতে যাইতে বলি। তাই করো। তবে চলো। দাঁড়াও শানু, তোমার সাথে আজ একটা
বোঝাপড়া আছে। অনেক দিন ধরে তোমার পিছনে আমি ঘুরতেছি, তোমাকে অনেক বুঝিয়েছি। আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? আর কিসের বোঝাপড়া আমার সঙ্গে? সরে যান, আমাকে যেতে দিন। আমার কথায় তুমি রাজি হও নাই, আজ এর একটা ফয়সালা তোমার করতে হবে। কিসের ফয়সালা করতে চান আপনি? এখনো সময় আছে, হয় আমার কথা রাজি হবে, যদি রাজি না হয় তাহলে? তাহলে দেখবে। ছাড় আমাকে, ছাড়। ও আমাকে থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব কিছু বুঝে গেছি। আজ তোরে পাইছি। কি করতেছ? আমি পুলিশকে, ওই শহীদ ওকে ধর, তুমি কোনো চিন্তা করো না, আমি কল দিয়েছি, পুলিশ এখনই এসে পড়বে। শহীদ ওকে ধর। মন্টু, অফিসার এই হচ্ছে সেই কালপে, ওকে নিয়ে যান। এই চল থানায় চল। আকবর ভাই, কাজটা কিন্তু ভালো হইল না। আরে চল। জানো শহীদ, কালকের ঘটনার জন্য আমার খুব ভয় হচ্ছে। আরে দূর পাগলি, ভয় কিসে? আমি তো আছি। তবু ভয় হচ্ছে। মন্টুর বাপ এসব ঘটনা শোনার পরে বাবাকে সত্য মিথ্যা বলে খেপিয়ে দেবে, তখন কি হবে? তখন আর কি হবে শানু, তোমার আমার সম্পর্কের কথা তো তোমার বাবা জানবেই। এখানে বসো। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার উপর বিশ্বাস রাখো, যতই বিপদ আসুক তোমার কাছ থেকে আমাকে কেউ হারাতে পারবে না শানু। শহীদ, শানু।
অনেক দেরি হয়ে গেছে, চলো এবার উঠি। চলো উঠি। তোমার আবার কিসের মনের আশা? তুমি বুঝো না? না বললে বুঝবো কি করে? ওরে লেখাপড়া করাইতাছি, বড় চাকরি করি, আর বেশি করে যৌতুক লইয়া ওরে বিয়া করাই। বুঝতে পারছো বিষয়টা? ওর পিছনে লেখাপড়া বাবদ যে টাকা খরচ হয়েছে, এই টাকাটা ওরে বিয়া দেয়া যৌতুক লইয়া আমার লাভে আসলে পূরণ করবা। বুঝতে পারছো বিষয়টা? তুমি এত নিচু মনের মানুষ, যৌতুক নিয়ে ছেলেরে বিয়া করাতে চাও? ছেলে বড় হয়েছে, ছেলের ভালো মন্দ ছেলে বুঝে, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। শোনো সাগরের মা, তুমি আমার এই বিষয়ে উপদেশ দিতে পারো না। আমার ভালোটা আমি বুঝি, নয়তো এতদিন এই সংসার ঠিক থাকতো না। বুঝছো? আহা, আর বললাম না তোমার বুঝায় কইয়া, ওই যে আইতাছে জীবন তোমার সাথে সংসার করে জীবনটা আমার জ্বালাপুরা হয়ে গেল। এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। তোমার সাথে সংসার করে খালি মানুষের অভিশাপই কামাই করলাম, এখনো চিন্তা করো। সহজে পাইয়া গেছি। কি হইছে এরকম হাফাইতাছো কেন? ওই আকবর আর তার ভাই ওই শহীদরা তোমারে আমারে একেবারে দিছে ভাই। ও বয়া কও বলি। আরে কি হইছে বড়রা খুললে কও। তুমি এরকম করতেছো কেন? এরা হ দেখি আশপাশে কেউ আছে কি? কেউ শুনলে আর আমার ইজ্জতের 12টা বাজায় দিল। আশেপাশে কেউ নাই, তুমি নিশ্চিন্তে বলো। তোমার মাইয়া আর ওই শহীদরা রাস্তার পাশে গাছ তলায় বইয়া যে করতাছিল। তুমি এই সমস্ত কি বলতাছো? হুজুর, আমাদের হুজুরে ঠিক কি কইতাছে? থাম হারাম দাদা। ওইমান আলী, ওই সময় আমার সহজ সরলরা মন্টু ওইখানে গিয়া ওদের ধমক দেয় আর বলে, তোরা দিন দুপুরে কি করছিস? বিমান সাদার ইজ্জতটা দুলার সাথে মিশে দিয়েছিস। আমার পুরা এই কথা কইবার পর তারপর কি হইলো বলো? কি আর হইব? মন্টু ভাত খাইছে, ভাত। তুই থাম কদুর বাচ্চা কদু। তারপর থেকে ওই হারামি পুলা ঘুরিয়া আর হইতা ভাই মিললে আমার সাদা সিধা পুলাটারে ইচ্ছা মতন মাইয়া একেরে তুলা তুলা বানায় আছে। কেঁদো না ইজ্জত আলী, কেঁদো না। তোমার ছেলে মন্টু এখন কোথায়? শান্তি নাই রে, শান্তি নাই। ওই আমার ফুলারা মারছে তো মারছে, আবার ওই আগুরিয়া বন্দিয়া কাঁদেন না হুজুর, কাঁদেন না। যা হবার হয়ে গেছে, দেখি এটা কি করুন যায়। তুমি আর কোনো চিন্তা করো না। দোস্ত, তোমার ইজ্জত বাঁচাইবার লাগা আমার সহল সরল পোলাটা আজ এই অবস্থা। তুমি কোনো চিন্তা করো না, মন্টুর সারানির ব্যবস্থা আমি করতেছি। কিন্তু ইজ্জত আলী, আমিও তো বড় একটা ঝামেলার মধ্যে আছি। আরে এই সময়ে তোমার আবার কি হইলো? কি আর বলবো ইজ্জত আলী, আমার ছেলেটারে নিয়ে বড় বিপদে আছে। তোর বাবা যে আবার কি করলো? আর বইল না, ওই হারামজাদারে লেখাপড়া করাইতাছি, ওই বড় করে বিয়া দিয়া বেশি করে যৌতুকের টেহালো। তা না,
ওই হারামজাদা ওই ফকিন্নি মাস্টারের মাইয়ের সাথে প্রেম করে। আর কি কই জানো, তারে ছাড়া আর কেউ বলে বিয়া করতো না। এবার তুমি বলো ইজ্জত আলী, ওই মাস্টারে কি আছে? ওই শালা বেটা তো একটা ফকিন্নি। আরে শান্তি নাই রে, শান্তি না, সর্বনাশ। তুমি কি কইতেছো দোস্ত? বুঝবার পাইছি ওই হালামাস হার মাইয়াটারে বিয়া দিবার পাইতেছে, সেই লাগে তার মাইয়ারে সাগর বাবাজির পিছনে লাগাইয়া দিছে। হাওয়া কিন্তু একটা মাল। কি কসরে কদু কি কইছেন হুজুর? ওরা তুই মা ছেলে তো একদম, তুমি একটা বুদ্ধি। আরে দোস্ত, আমার কষ্ট মানে তোমারও কষ্ট, আর তোমার কষ্ট মানে আমারও কষ্ট। তাই তুমি কোনো চিন্তা করো না, আগে যাও থানায় যাই। যাইতে যাইতে তোমাকে এমন বুদ্ধি দিতেছি, তাহলে তাই চলো। তবে চলো দোস্ত, আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, অসময় বিটিকে ডাকছো কেন তুমি? স্যার বিতি কি বাড়িতে নাই? না, বিটি তো এখনো কলেজ থেকে ফিরে নাই। ঠিক আছে, তাহলে আমি এখন যাই, পরে আমি আসব। শোনো বাবা, বলুন স্যার, কি বলবেন? তুমি বড় হয়েছো, শিক্ষিত হয়েছো, তুমি ভালো মন্দ বুঝার বয়স তোমার হয়েছে। আজ একটা কথা না বললেই নয়। তোমাকে কোনো কিছু লুকিয়ে লাভ নেই, তোমাকে সব বলার দরকার। গত পরশু তোমার বাবা আর ইজ্জত আলী তোমার আর বিটির বিষয়টা নিয়ে আমাকে তোমার বাবা অনেক অপমান করেছে। কি বলেন স্যার? আমার বাবা আপনাকে অপমান করেছে? আপনি সবকিছু খুলে বলেন। তারা বলেছে আমার মেয়েকে যত সম্ভব দূরে কোথাও বিয়ে দিয়ে দিই, তাইলে আমাকে আমার মেয়েকে গ্রাম থেকে এর করে দিবে। আজই বাবাকে জিজ্ঞাসা করব আপনাকে কেন অপমান করেছে। না না বাবা, বাবার সাথে বেয়াদবি করো না। আমি চাই না আমাদের জন্য তোমাদের সংসারে কোনো অশান্তি সৃষ্টি হোক। স্যার আমি বড় হয়েছি, সব কিছু বোঝার বয়স আমার হয়েছে, আমিও অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। শোনো বাবা, তুমি যদি আমাকে গুরুজন হিসেবে মানো তাহলে আশা করি তুমি আমার কথা রাখবে। বলুন স্যার, কি বলবেন? আপনার কথা আমি মাথা পেতে নেব। শোনো বাবা, একটা কথা বলি, তেল আর পানি যখন একসাথে মিলে না, বিটি আর তোমার মেলামেশা কখনো এক হবে না, তোমার বাবা মেনে নেবে না। আমার বাবা আমাদের সম্পর্ক যদি না মেনে নেয় তাহলে না বাবা, তা হয় না। আমি হাত জোড়ি করে বলছি তোমার কাছে, তুমি বিটিকে ভুলে যাও। না 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 স্যার, ও কথা বলবেন না স্যার, বিতিকে ছাড়া আমি বাঁচবো না স্যার। আমি বিতিকে ভুলে যেতে পারবো না। এই কি করছো? উঠো উঠো উঠো, আরে উঠো উঠো উঠো। বাবা তুমি এখান থেকে চলে যাও, আর বিটির সাথে কোনো সময় মেলামেশার চেষ্টা করবে না, আর কোনোদিন তুমি এ বাড়িতে আসবে না। ও তুমি চলে যাও, চলে যাও, আর তুমি আসবে না বাবা, চলে যাও চলে যাও। স্যার স্যার স্যার, আমি যদি বিতিকে না পাই আমিও বাঁচবো না, আমিও বাঁচবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শোনার পর চাচা কিছু কইবেন? যা কইবেন চাচা তাড়াতাড়ি কোন, আমার সমিতির মিটিং আছে, আমার হাতে একদম সময় কম, লোকজন অপেক্ষা করতেছে। তোমার কত বড় সাহস মিয়া, আমার সোজা ফুলারে
দুই ভাই মিললিয়া মাইয়া বত্তা করিয়া আবার পুলিশেও দিস কি ভাবছো আমার পুলা জেল কাটবে না সারাইয়া লইয়েছি মনে রাখো তোমরা দুই ভাইরে আমি দেখ কেনেমু হ্যাঁ মনে থাকবে, তবে আপনিও জেনে রাখুন সেই দিন আপনার ছেলে আমার জন্য বেঁচে গেছে। ভবিষ্যতে গ্রামের মেয়েদের সাথে আবার খারাপ আচরণ করলে তার পরিণাম ভয়াবহ হবে, কথাটা মনে রাখবেন। আর আপনার ছেলেকেও বলে দেবেন। আসি। ইচ্ছা করছিল শালার একটা গুছি দিয়া একটা ফাড়াইয়া দেই। শান্তি নাই রে, শান্তি নাই। চল কদু ওই হালার পুতের একটা ব্যবস্থা করুন লাগবো। শোনো সাগরের মা, বহুত ভেবে চিন্তে দেখলাম ফুলার যখন ওই মাস্টার মেয়েরাই পছন্দ, তাই সিদ্ধান্ত নিছি কি সিদ্ধান্ত নিচ্ছে? ওই মাস্টারের মেয়ের দিয়াই ফুলারে বিয়া করাম। তোমারও তো পছন্দ তাই না? কি ব্যাপার, সূর্য কোন দিকে উঠছে? তোমাকে তো বিশ্বাস নাই। আরে দুধ, তুমি কি বলো না সাগরের মা? এত বালাগতার ভিতরে কোন খারাপ উদ্দেশ্য নাই তো? ছেলের ভালো চিন্তা কইরাই এই সিদ্ধান্তটা নিছি। ওই মেয়ের নিয়ে যদি ফুলা সুখী হয় তাহলে তো আমিও সুখী, তুমিও সুখী নাকি? এত দিনে শুভ বুদ্ধির উদয় এলো। ভাবছি ফুলারে বিয়া দিয়া তুমি আমি দুই বুড়া বুড়ি মিলিয়া এবার হজে চলে যাবো নাকি কো সাগরের মা? শুভ সংবাদটা কি মাস্টার সাহেবরা জানাইছো? না, এখনো মাস্টারে জানাই নাই। তো ভাবছি ইজ্জত আলী দিয়া বিকালবেলা খবর পাঠাম। তাই করো, সাগর তো এখনো বাড়িতে আইলো না। কোথায় গেছে তোমার ছেলে? হয়তো বাজারে গেছে। এলে আমি একটু উঠলাম, দেখি একটু উত্তর হারা যাওয়ার লোক আর ইজ্জত আলী খুঁজে দেখি কই আছে। থাকো তুমি। মাস্টার, ও মাস্টার, বাড়িতে আছো নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মা জননী, তোমার বাবা বাড়িতে নেই? বাবা তো ওই দোকানে গেছে, কিছুক্ষণ পরে এসে পড়বে। আপনি বসেন চাচা, আমি আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করি। ঠিক আছে মা, আমি বসতাছি। হুজুর, ওই যে মাস্টার সাহেব আয়া পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মাস্টার, কই গেছিলা? এই তো একটু দোকান গেছিলাম, আপনি বসেন, আমি বাজারটা দিয়ে আসি। কি ব্যাপার, হঠাৎ কি মনে করে? আমি তো বলে দিয়েছি আগামী মাসে টাকা দেবো, এখন হাতে টাকা পয়সা নাই আমার। ধর্মিয়া, হাজার হইলেও তুমি আমার পাড়াপুষি, তোমার দেখা শোনার দায়িত্ব আমার। ঠিকই বলছেন হুজুর। হুজুরের মনটা একবারে উদাস মন, কারো কষ্ট দেখলে সহ্য করতে পারে না, সারা রাত ঘুমায় না। শোনো মাস্টার, তোমার লাগি একটা বালা খবর লই আইছি। কি খবর নিয়ে আসছেন? আরে তোমার মেয়ে তো সাক্ষাৎ পড়ি। আমি ইমান আলী রে কইয়া রাজি করাইছি তোমার মেয়ে রে তার ছেলেরে দেয়া বিয়া দিবার লাগি। আলহামদুলিল্লাহ, এত খুশির খবর। শোনো মাস্টার, তো একটা ঝামেলা আছে। ঝামেলা আবার কিসে? আরে মেয়ে আছে, অনেক ঝামেলা আছে। সাগর ধনী বাপের ধনী পোলা, অনেক শিক্ষিত পোলা, কত মাইয়ার বাপেরা বেশি বেশি যৌতুক নিয়া বিয়া দিবার লাগি অনেক অনেক টাকা নিয়া সাগর বাবাজির পিছে পিছে ঘুরতাছে। আমার তো কোনো টাকা পয়সা নেই, আমি যৌতুক দিব কোত্থেকে? আরে শান্তি নাই রে, শান্তি নাই। হুজুর থাকতে আপনার কোনো চিন্তা নাই। ওকে কি করতে হবে আমার একমাত্র মেয়ের জন্য? তোই মাস্টার, তোমার একটা ছোট্ট কাজ করতে হবে। মাস্টার, যৌতুকে লাগি তোমার কোনো চিন্তা করুন লাগবো না। আমি ইমান আলী রে ভালো করিয়া বুঝাইয়া কইছি। বলেন আমাকে আমাকে কি করতে হবে? আমার একমাত্র মেয়ের সুখের জন্য আমি তাই করব। এই তুমি লাইনে আইছো,
তোমার বেশি কিছু করতে হইব না, গলার একটা চেন, কানের এক জোড়া দুল, আর বাকিটা আমি সামলিয়ে নিব। এমনিতে আমার কাছে আপনি অনেক টাকা পয়সা পান, গেলে তো কিনলে অনেক টাকা পয়সা লাগে, এত টাকা পয়সা আমি কোথায় পাবো? শান্তি নাই রে, শান্তি নাই। ধর্মিয়া তুমি কি আমার পর? টাকার চিন্তা সব আমি করব। আমাকে আবারও টাকা দিবেন? আগের টাকা ভাই তো তোমার কি হয়েছে, আবার তোমার টাকা দিব? আমাকে কি করতে হবে? আমার একমাত্র মেয়ে সুখের জন্য আমি তাই করব। এই ধরো, হায়াত মতের কোনো বিশ্বাস নাই, আমারও বয়স হয়েছে, তোমারও কিন্তু কম না। ভাই কইতেছে কি, তুমি একটা কাগজ কলমে সই করবা আর টাকাটা লয়ে যাইবা। আপনি কি বলছেন, আমাকে দলিলে সই করতে হবে? আরে শান্তি নাই রে, শান্তি নাই। মাস্টার আপনি ব্যাক করুন নাকি, যখন টাকাটা দিয়ে দিবেন দলিলটা তখন নিয়ে যাবেন। এই আর সুখের জন্য এরকম একটা ছোট্ট কাম করতে পারবা না? ঠিক আছে, আপনি সব ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, তবে তো সবই হইলো। কি করছে রে কদু? হোনা মাস্টার, কাল বিকালে ইমান আলীর বাড়ি তাইও বসিয়া বিয়ার দিন তারিখটা ঠিক করে আনমু। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। তাহলে যাই মাস্টার। চাটা খেয়ে যান। আরে না রে মাস্টার, এখন সময় নাই। এই চল কদু। ঠিক আছে চলেন হুজুর। তবে চল। নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই বুঝি তোমার আসার সময় হলো? এতক্ষণ কি এখানে বসে থাকা যায়? শোনো শহীদ, বাবা তোমার আমার সম্পর্কের কথা সব জেনে গেছে। বাবা আমাকে কলকাতা মামার কাছে পাঠিয়ে দিবে। প্লিজ তুমি একটা কিছু করো। তুমি কোনো চিন্তা করো না, যদি সম্ভব না হয় তাহলে তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করব। লক্ষ্মীটি, আমার জীবন থেকে তোমাকে কিছুতে আমি হারাতে দেব না। এখন তুমি বাড়ি যাও লক্ষ্মীটি, পরে তোমার সাথে আমার কথা হবে। ঠিক আছে। কাছে যেতে বলেছিলাম, তুমি কি গিয়েছিলে? না রে, যাই নাই, যেতে চেয়েছিলাম। যাওয়ার পথে রাস্তা ইমান আলী চাচার সাথে দেখা হয়েছিল, ভাবছিলাম কথাটা বলবো, কিন্তু কিন্তু আবার কি ভাইয়া? কিছু বলার আগেই সে আমাকে হুমকি দিয়েছে, বলেছে তুই যেন তার মেয়ের পাশে ঘোরাঘুরি না করিস, ঘোরাঘুরি করিস তাহলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। এই কথা শুনে তুমি কিছুই বললে না? কি আর বলবো? এই কথা তুমি আগে শোনাওনি কেন আমাকে ভাইয়া? শুনলে কি হতো? তুই কি তাদের সাথে মারামারি করতে? শোন শহীদ, তুই তখন খুব ছোট, মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তোর কথা চিন্তা ভাবনা করে আমার বিয়ে শাদী করাও হয় নাই। তখন থেকে বাবা মায়ের আদর স্নেহ দিয়ে তোকে বড় করেছি, এতটুকু কষ্ট তোকে আমি দিইনি। তোর কথা চিন্তা ভাবনা করে আমার জীবনে বিয়ে করা হয়নি। কখন যে জীবনের এতটুকু সময় চলে গেছে বুঝতেও পারিনি। ইয়া, আমি জানি তোমার মনে অনেক কষ্ট। চলো, আমি আর নতুন করে তোমাকে আর কোনো কষ্ট দিতে চাই না। চলো এখন ঘরে চলে যাই।
একটা চটপটি প্লিজ স্যার ফুচকা নিয়ে আসো না কি ব্যাপার আজ এত খুশি খুশি লাগছে তোমাকে? কি যে বলো, তোমার বাবা আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছে, এটা কি খুশির খবর না? স্যার কেন আজকে তোমার খুশি খুশি লাগছে না? মশাই আমার অনেক খুশি খুশি লাগছে। আব্বা আব্বা শালা কইরা মরছে নাকি? শান্তি নাই রে, শান্তি নাই বাবাজি। বাবারে কেউ সারের মতো চেঁচাচেঁচি করে না। হ্যাঁ কি করব? তুমি তো আমার বাড়ির বাইরে যেতে এক মাস নিষেধ করেছো, সেদিকে আমার সবকিছু শেষ হয়ে যেতেছে, তা তোমার খেলা আছে নাকি? কেন তোর আবার কি সর্বনাশ হইল? হ্যাঁ ওই প্রীতি নাকি বিয়ে হয়ে যাচ্ছে, সে খবর কি তুমি রাখো নাকি? ওই প্রীতিকে আমি বিয়ে করবো। শান্তি নাই রে, শান্তি নাই। এই হালার গাদার বাচ্চা চল কিরে। এই বাবু রে, তোর লাগি আমি রাজকন্যা রাজোক্তি দুইটারই ব্যবস্থা করে রাখছি। এই গাদার বাচ্চা কো ওই ফকিন্নের মাইয়া রে বিয়া করতে। কি আবার তোমার কইতেছো? এর মাথা বড় তো আমি কিছুই বুঝতাছি না। শান্তি নাই রে, শান্তি নাই। গাদার বাচ্চা তুই বুঝবি কি না? তুই তো একটা বাচ্চা ছামুড়া। এইসব তোর মাথায় ঢুকবে না। আহা বাবা বুঝিয়ে বলো না। অনেক দিন ধরিয়া প্লেন করে আইতেছি তোরে বিয়া দিমু। ওই মানালি মরিয়া গেলে অর্ধেক সম্পত্তি মালিক আমরা। এখন বলো আমাকে কি করতে হবে? এইদিকে আয় বাপ, এইদিকে। দূরে কইলে মানুষে শুনবো। গো বাবা গো। ওই ইজ্জত আলী, তোমার মাস্টার তো এখনো আইলো না। আরে চিন্তা করো না, চিন্তা করো না, এখনই মাস্টার আয় করবো। হুজুর ওই তো মাস্টার আইসা পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মাস্টার যে, আসো আসো বসো, তোমার লাগি তখন বড় অপেক্ষা করতে আছে। কই গো সাগরের মা, সাগর কই? সাগর দোকানে গেছে। তাইলে ইজ্জত আলী কথাবার্তা শুরু করো। মাস্টার, আমরা সিদ্ধান্ত নিছি আগামী মাসে 1 তারিখে বিয়া দিনটা ঠিক করতে চাই। তুমি কি বলো মাস্টার? আমি আর কি বলবো, আপনারা যা বলো মনে করেন তাই করেন। তাইলে মাস্টার এতে আর তোমার কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আর আপত্তি নাই তো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুনো মাস্টার, যা হবার তা তো হয়েই গেছে। এখন থেকে তুমি আমার পরমাত্মীয়। কি গো ইজ্জত আলী? ঠিকই, এখন তো আপনি আত্মারাত্মি হয়ে গেছেন। শুনো মাস্টার, আর দূর মিয়া কের মাস্টার মাস্টার কইতাছ? বলো। ইয়া ইয়া ইয়া। আরে না 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 না, ঠিক আছে ঠিক। শুনেন বিয়া, আমি কিন্তু আমার একমাত্র ছেলের বিয়া ধুমধাম করে দিই। ছেলের একমাত্র মামা মানে হলো আমার শালা, সে কলকাতায় থাকে তার পরিবার নিয়ে। এটা তো আপনি জানেনই। সে তো আমি জানি, সে তো কলকাতায় বাড়ি ঘর করেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তাছাড়া তার কাছে আমার অনেকগুলি টাকাও পাওনা আছে। আমি আমার শালার সাথে ফোনে কথা বলেছি, তার ভাগ্নের বিয়ার বাজার সদাই যা লাগে কেনাকাটা সব সে ওই কলকাতা থেকে কেনাকাটা করে দিব। তাহলে তো ভালোই হলো, তুমি সাগর বাবা রে কলকাতা পাঠিয়ে। তাই করুন। আগামী শুক্রবার দিনে আমার ছেলে সাগর আর আমার একমাত্র মেয়ে শানুকে আমি চাইতেছি আগামী শুক্রবার দিনে কলকাতা পাঠাবো, বিয়ার বাজারঘাট করবার। ভালো কথা। বিয়ার কেনাকাটা শেষ হইলে
ছেলে সাগর আর তার মামা মামিরে নিয়ে বাংলাদেশে চলে আসে। বাবা আম্মু খাবার রেডি করে রেখেছে, ওনাদেরকে নিয়ে ভিতরে আসে। আচ্ছা মা তুই যা, আসতেছি। চলেন চলেন, তবে চলেন চলেন। এই যে শহীদ, তোমার খুঁজতেছিলাম। চলো শহীদ, তোমার সাথে একটু কথা আছে। চলেন ভাইয়া। তুমি তো সবকিছু শুনেছ। বিথি আর আপনার বিয়ের ব্যাপারটা তো? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এখন আবার কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা না। তোমার আর আমার বোনের ব্যাপারে সবকিছুই আমি জানি। শহীদ, তুমি কোনো টেনশন করিও না। আমার বিয়ের কাজটা শেষ হলে তোমারটার ব্যবস্থা করব। আপনি যা ভালো মনে করেন ভাইয়া। শোনো শহীদ, আমি তো শানু আর মাকে নিয়ে কলকাতা যাচ্ছি। ওখান থেকে বিয়ের কেনাকাটা করে 1 সপ্তাহের মধ্যে চলে আসবো। শহীদ, তুমি ওদিকে একটু খেয়াল রাখো। জি ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। তাহলে আমি এখন আসি, তারপর তোমার সাথে আমার দেখা হবে। ঠিক আছে ভাইয়া। আমার ওষুধে কাম হইছে মনে হয়, একটু একটু হইতাছে। বাহি কামের খবর কি হেইডা কো? আরে সব রেডি আছে। সাগর বাবাজি কলকাতা চলে গেলে আমরা কাজ শুরু করবো। এইটা নিয়া কোন চিন্তা করো না। আরে যাই লাইন তো তলি, আসলে তুমি তো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে মন্টু বাবাজি যে বাজানে তখন কোথায় ছিলা? চাচা একটু বাজারে গিয়েছিলাম। কইরা কইলাম একটা ব্যবসা চেষ্টা কর, কে হুনে কার কথা। কোনো কামটা আছে নাকি? বাপের হোটেলও খা আর খালি কুইরা বেড়া। আরে ইজ্জত করবে করবে, তোমার ছেলে বড় হইছে, এখন দেখকে শুনে একটা বিয়া শাদী দিয়া দাও, দেখবা তো সব ঠিক হয়ে গেছে। চাচা তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। তাই ভাবছি ভালো একটা মাইয়া পাইলে কাজটা সাইরা ফেল, খালি একটু সময়ের অপেক্ষা। কোথায় কার মাইয়া? আছে আছে, সময় হইলে সব কম। ঠিক আছে তাহলে বইলো বইলো, আজ অনেক দেরি হয়েছে, আমি তাহলে যাই, পরে বিকালে এক সময় কথা হইব না। আচ্ছা। ইমান আলী, এখন তুমি কিছুই বুঝবার পাইলা না, সময় হইলে বুঝবা। সরি বিকি, সরি, একটু দেরি হয়ে গেছে। থাক থাক, তোমার আর সরি বলতে হবে না। আরে রাগ করতেছো কেন? তুমি তো সবই জানো। প্লিজ রাগ করো না সোনা, একটু বসো, আমি তোমাকে সব বলছি। এই রাগ করতেছো কেন? আমার কথাটি শোনো। আমার একটি মাত্র মামা কলিকাতা থাকে, আর কাছে আমার বাবা অনেকগুলি টাকা পায়। মামা আমাকে কলকাতা যেতে বলছে, সেখান থেকে বিয়ের মার্কেট করে তাড়াতাড়ি চলে আসবে। সাগর, আমার না খুব ভয় হচ্ছে। দূর পাগলি, ভয় কিসে? আমার সাথে আমার বোনও তো যাচ্ছে, 1 সপ্তাহের ভিতরে চলে আসবে। এতদিন তোমাকে না দেখে থাকবো কেমন? দূর পাগলি, মাত্র তো 1 সপ্তাহ, এরপর তো তোমাকে সারা জীবন আমার বুকে আগড়িয়ে রাখবো।
শোনো বাবা, কাজটা তোমাকে যেবা করবার কইছি এইভাবেই করতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তো তোমারই পোলা। তোমার মাথায় যত শয়তানি বুদ্ধি আছে তার চেয়ে কোনো অংশ আমার মাথায় কম নাই। ওই বাবা খুব সাবধান। ওই যে পাগলটা আইতেছে, ওই হালা মন্টু ভাইজান রে মারছিল। আজ তোর আমি পাইছি। আর সর্বনাশ করতে যাচ্ছ, আমি কিন্তু সব জানি। শান্তি নাই রে, শান্তি নাই। সোনার বজ্জাত বহুত বার জ্বালাইছস। আব্বা ওর পাগলামি আজ ছুড়ায় ফেলামু। আমি গ্রামের সবগুলি জায়গায় তুলবাম, তোমরা কিরি কাণ্ড সব জানি আমি। কীর্তি কালাম সব বলে দিব গ্রামের সব লোকের কাছে। দাঁড়া, চলো বাবা। আরে চাচা, তোমার এই অবস্থা কে করেছে? আর আমি টোটালি থাকবো আমার বাচ্চা কি দিল রে বাবা, একটা প্রাণী নয় বাবা। আমার বাচ্চা, বাবা আমার বাচ্চা, আমার যদি একটা কুত্তাই তো এই টোটালির বাচ্চা বাবা। হগলাই বাবা, একটু মানি পানি রে বাবা, একটু মানি চাচা, বাবা। চলো বাবা, তুমি বাবা আমার একটু সাথে মানি বাবা। চলো বাবা। জীবনে মারি আছে রে বাবা, জীবনে মারি আছে। কেন তুমি ডাকলে বুঝি আসি না? তাহলে সত্যি তুমি কলকাতা চলে যাচ্ছ? হ্যাঁ, ভাইয়া মা আর আমি তিনজনই যাচ্ছি। ভাইয়ার বিয়ে সব কেনাকাটা করে এক সপ্তাহ পরেই চলে আসবে। তাহলে যাও, তাড়াতাড়ি চলে এসো। ভাইয়া বলেছে ভাইয়ার বিয়ের পরেই তোমার আমার বিয়ের কাজটা সেরে ফেলবে। বলছো ভাইয়ের সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। শোনো শহীদ, ভাইয়া আর মা আমার জন্য অপেক্ষা করছে। এখন আমি যাই। যাই বলতে নেই লক্ষ্মীটি, বলো আসি। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো। তোমাকে যেভাবে বলছি তুমি কাজ সেভাবে করো। ওর যদি সমস্যা হয় তাহলে আমায় জানাবে। ঠিক আছে, আমি পরে বুঝবো আমি জিনিসটা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কই গেছিলে? ভাইয়া এত দেরি করলে কেন? ওইদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। কি? মাস্টার তো এখনো আইলো না। আরে আইবো, মাস্টার ঠিকই আইবো। ওই যে মাস্টার সাহেব আইসা পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাস্টার বসো বসো বসো। মাস্টার তোমার লাগি বসে রইছি, ওই উত্তর ভাড়া কাম আছে কাম। বাবা কাগজটা একটু লয়ে তো। ঠিক আছে আব্বা, নিয়ে আইতেছি। মাস্টার চাটা খাইবা নাকি? না, এখন চা খাবো না। আব্বা এই যে কাগজ। এই নেও মাস্টার, এখানে একটা সই করো।
কত টাকা দিতেছেন কিছু বললে না তো? ও তোমারা তো কইছি না, আগে নিছিলা 20,000, এখন লাভ আসলে কত হয়েছে রে? কত? হ্যাঁ 30,000। ও হো হো, আগে হয়েছে 30,000, ও হন নিবা 70,000, এই হয়েছে মোট 1 লাখ। এই 70,000 টাকা দিয়ে মেয়ের গয়না কাটি আর বাজার কি করে হবে? মিয়া, গয়না যা দেওয়ার কথা অর্ধেক দিবা, আর বাকি টাকা দিয়া বাজার সদাই করবা। অর্ধেক গয়না দিলে সাগর বাপ কি মেনে নিবে? মানবে না মানে ইমান আলীর ভাব মানবে। আরে আমি আসি না মিয়া, সই করো সই করো। আমি আবার নগদ ছাড়া কাজ করি না, এই নেও মাস্টার, কন্যা লইলু। তাহলে আমি আসি এখন। ও শোনো মাস্টার, তোমার বাড়ি পিরিয়ডের মধ্যে জানি কত জমি? সব মিলে 32 শতাংশ। তাহলে যাই আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা মন্টু। জি আব্বা। ওই হারাই বাচ্চা, এই কাছে শোনো, আর তাড়াতাড়ি বাড়ি চলে আইসো। ঠিক আছে মা, চলে আসবো। আজ তোর মার কথা ভার ভার আমার মনে পড়ছে। বাবা, আমারও না বারবার মার কথা মনে পড়ছে। মন খারাপ করিস না মা, তোর মার অভাব তোকে আর কোনদিন আমি বুঝতে দিইনি। তোর কথা চিন্তা করে আমি আর দ্বিতীয় সংসার করি না। তুই যে আমার মা, আমার মা। বাবা কাঁদিস না মা, যা যা ঘরে যা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি শহরে যাচ্ছি, যা ঘরে যা। আরে পাগলা চাচা, শরীরটা এখন কেমন? আল্লাহ বাঁচায় রাখো। বাবা 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 বাবা
ইজ্জত আলী খুব সাবধান, আমাদের এই ষড়যন্ত্রের কথা যেন বাইরে কেউ জানতে না পারে। যে কমিয়া একটা কাক কেউ জানবে না, এইটা নিয়ে কোনো চিন্তা করো না। আগর বাবাজি আইবার আগে সব কিল্লা করতে যা করবা খুব সাবধানে করবে। আমরা যে এটি করতেছি এই জন্য মানুষে আর বুঝবার না পারে। তোমার ছেলে মন্টু তো এখনো আসলো না। আয়া পড়বো ওই যাসতেছে। আসসালামু আলাইকুম চাচা, আমাকে কিসের জন্য ডাকছেন? মন্টু, দিন কাজে কাজটা করলা, এটা গ্রামের কেউ তো আর দেখছে না। আরে কি যে কোন চাচা, আমরা তিনজন ছাড়া কেউ জানে না। যদি কেউ দেখে থাকে আর পুলিশের কাছে যায় এই বর্ণনা কয়, তাহলে তো আমাদের সকলের এই সব বলা শিখব। চাচা, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। এবার আমার পুলা কোনো কাঁচা কাম করে না। হ্যাঁ, এত আমি জানি। মন্টু তোমারই ফুলা না? ঠিক আছে চাচা, তো আমি এখন যাই। আসসালামু আলাইকুম। শোনো ইজ্জত আলী, বাকি কাজটা খুব সাবধানে করবা। আর এই মানালি এইটা তোমার কোন লাগতো না তো একটা কথা। আই দেখি ভাইয়া কিছু বলবে নাকি? মাস্টার চাচাকে কারা খুন করেছে, পুলিশ কি কোনো সন্ধান বের করতে পেরেছে? না, এখনো পারে নাই, তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে যতদূর সম্ভব তাড়াতাড়ি খুনিকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসে। ভাইয়া আরেকটা খারাপ খবর আছে। আবার কিসের খারাপ খবর? দোকানে শুনে আসলাম মাস্টার চাচা নাকি তার শেষ সম্বল ভিটাটুকু ওই ইজ্জত আলীর কাছে বিক্রি করে দিয়ে গেছে। এ কি বললে? চাচা যদি বাড়ি বিটা বিক্রি করে দিত, এই বিষয়টা আমি তো অন্তত জানতাম। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে মাস্টার চাচা খুনের পিছনে ইজ্জত আলী চাচার কোনো হাত ছিল। ভাইয়া আমার শুরু থেকেই ইজ্জত আলী আর তার ছেলে মন্টুর প্রতি আমারও সন্দেহ হচ্ছে ভাইয়া। আমি আরো গভীরে ভাবছি। কি ভাবছো ভাইয়া? ইমান আলী চাচা যে অর্থলোভী, মাস্টার চাচার কিছু নেই জেনেও সাগরের সাথে ভীতির বিয়ের ব্যাপারটা অত সহজে রাজি হয়ে গেল। ঠিক ধরেছো ভাইয়া, এই বিষয়টা তো আমি আগে চিন্তা করি না। বিয়ের তারিখ ঠিক কইরা সাগর ও সনকে কলকাতা মার্কেট করার জন্য পাঠিয়ে দিই। ব্যাপারটা কেমন যেন আমার কাছে সন্দেহ লাগছে। ঠিক ধরেছো ভাইয়া, কোথাও যেন বড় একটা ষড়যন্ত্র বন্ধ আমিও পাচ্ছি। ইমান আলী চাচা এমন চাচ্ছে না তো যে সাগরের জীবন থেকে ভীতিকে সরিয়ে আর তোর জীবন থেকে শানুকে সরিয়ে ফেলতে? ভাইয়া আমার মনে হয় তোমার অনুমানই সত্যি, আর এই বুদ্ধির যোগানদাতা অবশ্যই ওই ইজ্জত আলী। চল আমার সাথে, গ্রামের লোকদের নিয়ে এই ব্যাপারে আলোচনা করতে হবে। চলো ভাইয়া। আরে মাইয়াডার কি অবস্থাটা হইছে, তোমার বাপের লাগিয়া আমার খুব কষ্ট হয়। এমন বালা মানুষটারে কোন হারামজাদা যে খুন করলো। কি বলতে আসছেন তা বলে চলে যান। কি ব্যাপার মা, রাগ করলা বুঝি? আব্বা বাজার বেচার বাদ দাও তো, আসল কথা খুলে কও। শোনো মা, তোমার বাপ মরার আগে তোমাদের বাড়ি বিড়া জমি আমার কাছে আর ওই সাগরের বাহের কাছে বেচে হয়ে গেছে। কি বলছেন আপনি এসব? শোনো বিতি, আজকাল দিন সময় দিলাম, কাল সকাল হবার আগে এ বাড়ি থেকে চলে যাবা, আর নইলে কিন্তু খারাপই হইব। সেটা মনে থাকে জানো। আপনারা কি মানুষ? মানুষ আপনারা? কই গেছো মা? আমরা মানুষ না তো কি? আপনারা মানুষ না, আপনারা মানুষ রূপের হাই না। কি তোর এত বড় কথা? আজকে তোর বাড়ি থেকে বের করে দেবো। মন্টু, তোর এত বড় সাহস, তুই ভীতির গায়ে হাত তুলছিস? আগর ভাইয়া, তুই কোনো চিন্তা করবি না বোন, তোর ভাইয়া তো আছে। শহীদ, মিথে একা নিরাপদ নয়, ওকে নিয়ে আমাদের বাড়িতে চল। চলো বোন।
কি বলছেন অফিসার? এই মেয়ে সেখানে নিরাপদ নয়, সেই জন্য আমার বাড়িতে নিয়ে এসেছি। শহীদকে ডাকুন আপনি। এখানেও তো হট্টগোল কিসে? কি ব্যাপার আপনারা? মাস্টারের মেয়ে বিতি কোথায়? কেন, সে তো আমাদের বাড়িতে। ডাকুন তাকে। ওই বিথি, বোন একটু বাইরে আসো তো। আপনি কি বিথি? হ্যাঁ আমি বিথি। শান্তি নাই রে, শান্তি নাই। সি 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 মাদনী, শেষ পর্যন্ত তুমি এরকম কাজ করতে পারলা? কেন, আমি কি করেছি? যা করার তো আপনারা করেছেন। দেখুন চাচা, দেখুন, চোরের মার বড় গলা, আবার আকাম করে এসে বলছে আমি কি করেছি। মুখ সামলে কথা বলো মন্টু, আরেকটা বাজে কথা বললে। দেখুন স্যার, দেখুন আমাকে কিভাবে হুমকি দিচ্ছে। চুপ করুন আপনারা, আমার বুঝতে বাকি নেই। এসব আপনাদের সম্পূর্ণ সাজানো নাটক। আপনারা মানুষ নয়, আপনারা এই সমাজের হাইনার দল। আল্লাহ আমারে বাঁচাইছে। তোমার মতন এরকম একটা নষ্টা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হইলে আমার সংসারটা তো জ্বললে উড়িয়া সরকার হয়ে যাইতো। এসব কি বলছেন চাচা? কইছে সবই ঠিকই কইছে। তুমি শহীদের সাথে বিবাহ ছাড়া অসামাজিক কার্যকলাপ করেছো, তাই তোমাকে আর শহীদকে অ্যারেস্ট করলাম। এই তুমি কই যাচ্ছ? একো ধরো। কেউ কাছে আসবেন না, এক পাও আগাবেন না, কেউ কাছে আসবেন না। কি করছো মা? কেউ কাছে আসবেন না। তোরা আমার বাবাকে মেরেছিস, তোরা আমার সাগরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছিস, আমার বাড়ি ঘর সব জমি জমা তোরা লেখে নিয়েছিস, এবং কি আমাকে তোরা নষ্টামে বানিয়ে দিয়েছিস। আমার তো আর কিচ্ছু রইল না, তোরা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিস। আজ পর্যন্ত তোরা আমার ইজ্জতটাও কেড়ে নিলি, আমার এই জীবন রেখে আর কি লাভ? বলো, আমাকে ক্ষমা করে দিতে ভাইয়া। বিথি, 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 তুই কি করলে ভুল? তুই কি করলে? তোর এই অবস্থার জন্য দায়ী এই সমাজের এই মানুষ, সমাজের মানুষ। তোমরা কি বলতে পারো অর্থলোভী হায়নাদের ছুবলে পড়ে কত বিথিরা জীবন দেবে আর কত রক্ত ঝরলে এই দেশ থেকে এই হায়নারা নির্মূল হবে? বিথি! এমন তো হওয়ার কথা ছিল না বিতি। জীবন মরণে দুজন একসাথে থাকবো বলে কথা দিয়েছিলে বিতি, কথা দিয়েছিলে। তোমাদের অর্থ আর এই লোভ লালসা শিকারের বলিদান হয়েছে আমার বিতি। বিতি, তুমি বলেছিলে আমাকে ছাড়া তুমি বাঁচবে না, তুমি তোমার কথা রেখেছো। এখন আমি আমার কথা রাখবো। তোমরা আমার বিতিকে বাঁচতে দিলে না, আমিও বাঁচতে চাই না। কি করলি বাপ? বিতি, আমি আছি। সাগর!
আমি আমার ছেলেকে হত্যা করে ফেলেছি অফিসার। আমাকে আমাকে আপনি অ্যারেস্ট করুন অফিসার। অর্থের লোভ আমাকে মানুষ থেকে এই মানুষরূপী হায়না বানিয়েছে। আজ আমার চক্ষু খুলে গেছে। আমি আজ সব বলে দিব, আমি সব কিছু বলে দিব। হ্যাঁ চাচা বলেন, সব কিছু বলে দেন। ছেলেকে অনেক টাকা যৌতুক দিয়ে আমি বিয়ে করাইতে চেয়েছিলাম, আর আজ আজ আমার কি হয়ে গেল রে। তারপর কি হলো বলুন? আমার ছেলে ভালোবাসতো ওই ওই গরিব মাস্টারের মেয়েকে, কিন্তু আমি সেটা মেনে নিতে পারিনি। কেন মেনে নিতে পারেননি? তাহলে বিয়েতে রাজি হয়েছিলেন কেন? সেটা ছিল একটা চালাকি এবং ষড়যন্ত্র। তারপর কি হলো বলে যান। ওই ইজ্জত আলীর কথা মতো আমার ছেলে সাগরকে মিথ্যা আশ্বাস দিয়ে বিয়ের কেনাকাটা করার জন্য আমি ওই কলকাতায় পাঠিয়ে দিয়েছিলাম। এমন কাজ করতে পারলেন চাচা? অর্থের লোভে পড়ে আমি। আপনি তো মানুষ না, আপনি তো মানুষ রূপে হায়না। হ্যাঁ অফিসার, আমি আসলে মানুষ না, আমি অর্থের লোভে পড়ে মানুষ রূপী হায়না যে হয়ে গেছি। আমি মানুষ রূপী হায়না হয়ে গেছি অফিসার। বলুন তারপর কি হলো? ওই ইজ্জত আলী শয়তানটা মাস্টারের মেয়ের বিয়ের টাকা দিবে বলে করে নিয়ে সাদা স্ট্যাম্পে সই করে ওই মাস্টারের বাড়ি জমি সব লিখে নিয়ে যায়। তারপর সুযোগ বুঝে ওরা ওই মাস্টারকে মেরে ফেলে। তাহলে ইজ্জত আলী আর তার ছেলে মাস্টারকে মারছে? হ্যাঁ অফিসার, ওরাই ওই মাস্টার সাহেবকে মারছে। আর এই বিথিও নির্দোষ ছিল। তার ছেলে মন্টুর পরামর্শে বিথিকে নষ্টা মেয়ে বলে চালিয়ে দিয়ে আমি আমার ছেলে সাগরের জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। অর্থের লোভে পড়ে মানুষ এত বড় জানোয়ার হতে পারে? হ্যাঁ বাবা আকবর, আমি আসলে একটা অমানুষ। আমার পাপের জন্য আমার একমাত্র কলিজার টুকরা আমার সন্তানকে আমি হারালাম। অফিসার আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন অফিসার। লাগাও। বাবা আকবর, আমি জানি তোমার ভাই শহীদ আমার মেয়ে শানুকে ভালোবাসে। আমার অনুপস্থিতিতে তুমি তাদেরকে এক করে দিও বাবা। কাঁদিস না মা, কাঁদিস না। আমি যে পাপ করেছি এই পাপের শাস্তি আমার একমাত্র মৃত্যুদণ্ড রে মা, একমাত্র মৃত্যুদণ্ড। পারলে আমাকে ক্ষমা করে দিও। আর আমার ফাঁসির পরে আমার কবরস্থানটা আমার ওই মায়ের কবরের পাশেই দিও। চলেন অফিসার, চলেন। পোস্টমর্টম করার জন্য ব্যবস্থা করেন। ওই হারামি ইজ্জত আলী কই? ওই যে বলা যাইতেছে। ধর ধর ওকে, ধর ধর। এই বাবা, এই বাবা দেখি, একটু দেখি, জায়গা দাও তো। আপনাদের কিছু বলতে চাই। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। পুলিশ জনগণের বন্ধু, আপনাদের বন্ধু। পুলিশকে কখনো প্রতিপক্ষ ভাববেন না। এইসব ইজ্জত আলী, ইমান আলী এবং মন্টুদের মতো অসংখ্য মানুষরূপী হায়না আমাদের সমাজে গাপটি মেরে বসে আছে। আসুন সবাই মিলে এদের খুঁজে বের করে নির্মূল করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করি। একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারলেই আমরা করতে পারবো সত্যিকারের সোনার বাংলাদেশ। আসুন সবাই বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এইসব মানুষরূপী হায়নাদের সমাজ থেকে নির্মূল করে মাতৃভূমিকে শত্রুমুক্ত করি। শুনুন, আপনারা আজকে যেভাবে আইনকে সহায়তা করেছেন, ভবিষ্যতে এভাবে আইনকে সহায়তা করুন। এদের মতো সন্ত্রাসীদের, বিভিন্ন ঘৃণ্য প্রকৃতির সমাজের লোকদের
আপনারা পুলিশ বাহিনীর সাথে সম্পৃক্ততা করে পুলিশ বাহিনীর হাতে ধরিয়ে দিন। এই তোমরা ওদের নিয়ে চলো। ধন্যবাদ আপনাদের সকলকে।